এভরিওয়ান, আজকে আমরা পড়ব রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন চ্যাপ্টার। তো যখনই আমরা রসায়ন পড়তে যাই তখনই আমাদের সামনে দুইটা বই চলে আসে, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিন্তু আমরা যদি বই থেকে পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে, কারণ মাত্র আছে আর কিছু দিন। তো এই কয়েকটা দিনের মধ্যে আমরা কিভাবে কমপ্লিট করব, তাই না? এটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো এই জন্যই আর কি আমাদেরকে দাগানো লাইন পড়তে হবে। তোমাদেরকে সবাই এইটাই সাজেস্ট করবে যে তোমরা দাগানো লাইনটা পড়ো, হ্যাঁ? কিন্তু আমি বলবো না, সবগুলো দাগানো লাইন পড়ার কোনো দরকার নেই। দাগানো লাইনের মধ্যে থেকেও এমন কিছু ইম্পর্ট্যান্ট লাইন আছে যেগুলো থেকে 99% মানে প্রশ্ন আসে, হ্যাঁ? তো সেইগুলো লাইন আমাদের পড়তে হবে। তো আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব সেই সমস্ত লাইন যেগুলো আমাদের 99% মানে শিওর, গ্যারান্টি যে ওখান থেকে প্রশ্ন হবেই। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমেই আমি উদ্ভাসের প্রিপারেশন বুক নিয়েছি। তোমরা চাইলে বই নিতে পারো, বই আর প্রিপারেশন বুক প্রায় সেম, কিন্তু প্রিপারেশন বুকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মানে ইম্পর্ট্যান্ট লাইনগুলো, যেগুলো দাগানো লাইন আর কি বইয়ের, তো সেগুলো আর কি আলাদা করে এখানে মানে লেখা আছে। তো এখান থেকেই আমি আবার পুরো সবগুলো আমি চাচ্ছি না তোমাদেরকে বলতে, কারণ সবগুলো পড়তে গেলে একদম অবস্থা কাহিল হয়ে যাবে। তো এই জন্য আর কি তোমাদের আমি কিছু কিছু স্পেসিফিক যেগুলো লাইন আছে, যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, আমি সেগুলো তোমাদেরকে বলবো, হ্যাঁ? ঠিক আছে, তাহলে ভিডিও কন্টিনিউ করছি। তো এই যে প্রথম পেজ দেখতে পাচ্ছ, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, কিন্তু এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন মোটামুটি হয় না। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে এই সূত্রটা তোমরা মুখস্থ করবা, কারণ কিছু কিছু সময় আসে যে হচ্ছে এখানে একটা সংখ্যা দিয়ে বলে যে এটার নাম কি, যেমন হচ্ছে ভর সংখ্যা, হ্যাঁ? এগুলো আসতে পারে। আর এই যে এটা একবার চোখ বলিয়ে নিও, হ্যাঁ? আর মোটামুটি এখান থেকে যে অস্থায়ী মূল কণিকা, এটা থেকে মোটামুটি কমই প্রশ্ন আসে, কিন্তু এই যে কম্পোজিট কণিকা, এটা থেকে মোস্ট মানে কোশ্চেন আসে আর কি। তারপর সেটা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ধরনের পরমাণু মডেল, হ্যাঁ? এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে থমসনের প্লাম পুডিং মডেল, হ্যাঁ? তারপর রাদারফোর্ডের পরমাণু মডেল, এটাও অনেক ইম্পর্ট্যান্ট। আবার হচ্ছে বোর পরমাণু মডেল, এই তিনটা যদি তোমরা পড়ো তাহলেই হয়ে যাচ্ছে, এগুলো পড়ার দরকার নেই। তারপর যেটা হচ্ছে এই যে এটা দরকার নেই। তারপর এই যে দেখো এইচের যে মানটা আছে এটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে এই যে সিজিএস এককে যে মানটা আছে এইটাও তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে এই যে দেখো এখানে হিলিয়াম প্লাস, তারপর হচ্ছে লিথিয়াম 2+, এইটা হচ্ছে আমাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, এটা কিন্তু বোর পরমাণু মডেল, হ্যাঁ? তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর চলে আসতেছে এই পেজে, এখানে একটু ইম্পর্ট্যান্ট লাইন আছে, দেখো রেজিমেন্ট প্রভাব, স্টার্ক প্রভাব, এগুলো আমাদের একটু ভালো মতো মাথায় রাখতে হবে। তারপর দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা পড়তে হবে না তোমাদের, হ্যাঁ? তারপর বোর মডেলে পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতলীয়, এটা তোমাদের পড়তে হবে। তারপর দেখো এই যে ছকের মধ্যে আমি যেগুলো দাগিয়ে দিছি, এই লাইনটা, তারপর এই লাইনটা শর্টকাট যেগুলো, হ্যাঁ? এগুলো তোমরা ভালো মতো আয়ত্ত করে নেবে, কারণ এখান থেকে বেশিরভাগ সময় প্রশ্ন হয়ে থাকে। তুমি যেখানেই পড়ো, তুমি যদি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও বা হচ্ছে গুচ্ছতে পরীক্ষা দিতে চাও, এখান থেকে প্রশ্ন হয়। তো এখানে একটু ভালো মতো দেখবা। প্লাস এই যে দেখো ফোটন কণার স্থির ভর শূন্য, এটা একটু মাথায় রেখো। তারপর এখানে এত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। তারপর চলে আসতেছে পরের পেজে দেখো আইসোটোপের ব্যবহার যেগুলো আছে এগুলো আমরা পড়বো। আর দেখো এখানে আমি একটু মার্ক করে দিছি, কারণ পড়ার সুবিধার জন্য। এগুলো যখন মার্ক করে রাখা হয় তখন কিন্তু ভালো মতো মানে পড়াগুলো মাথায় থাকে, চোখের সামনে মনে হয় একদম ভেসে আসে। তো দেখো তারপর হচ্ছে এটা যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা হিসাব সংক্রান্ত যেইটা টপিকটা আছে সেখান থেকে আমাদের পড়তে হবে এই লাইনটা। তারপর এই যে দেখো 32, এই সংখ্যাটা মোস্ট মানে জায়গায় এইটা অনেক বেশি আসে, হ্যাঁ? এটা অনেক ভার্সিটিতে এই প্রশ্নটা এসেছে, তো এটা একটু ভালো মতো মনে রাখবা। তারপর এই যে এটাও মাঝে মধ্যে চলে আসে, তো এই তো। তারপরে এই যে দেখো এই প্রশ্নটা অনেকবার আসে, তো এই প্রশ্নটা পড়বা। তারপর হচ্ছে ওই যে আইসোটোন বের করতে বলে না, সেই প্রশ্নটা সবসময় দেখবা আইসোটোন যেটা আছে সেটা আসে পরীক্ষায়।
তারপর দেখো এই যে এই পেজে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর, এখান থেকে এই লাইনটা ইম্পর্টেন্ট, তারপর এই লাইনটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে এই লাইনটা ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে দেখবা কিছু কিছু মানে পেজ আছে যেগুলো একদম পড়তেই হয় না, তো ওগুলো পড়ার কোনো দরকার নাই। আমি বলবো এই কয়টা পড়লেই তোমাদের জন্য এনাফ। হ্যাঁ, এই যে দেখো এইটা একটু পড়বা, মাথায় রাখবা। তারপর এখান থেকে এই যে শক্তি স্তর, এখান থেকে মানে এই পুরাটাই মানে এখানে এটা বাদ দিয়ে এই যে এই চারটা আছে, এই চারটা অনেক ইম্পর্টেন্ট। তো এই চারটা ভালোভাবে মুখস্থ করবা। হ্যাঁ, মুখস্থ করবা, একদম মুখস্থ। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে এটা তো ওই পেজে আছে। তারপরে এই যে দেখো 90 থেকে 95%, এটা একটু মাথায় রেখো। তারপর এই যে এখানে একটু এই যে দ্বিমাত্রিক দিকবিন্যাস, অরবিটের ইলেকট্রনের মানে অরবিট কোনো ইলেকট্রনের দ্বিমাত্রিক দিকবিন্যাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো এস অরবিটাল সুষম গোলাকার এবং পি অরবিটালের আকৃতি ডাম্বেলাকার, এটাও মাথায় রাখবা। তারপর দেখো এই যে আকৃতিগুলো আছে না, এই আকৃতিগুলো মাথায় রাখো। হ্যাঁ, এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। তো তারপর আমাদের চলে আসতেছে এই পেজ, যেটা হচ্ছে এখান থেকে এই যে যেগুলো আর কি সম্ভব না, এটা প্রশ্ন হতে পারে, মানে অরবিটাল সমূহ যেগুলো আর কি সম্ভবই না, এটা প্রশ্ন হয় মাঝে মধ্যে বলবো না, অনেক বেশি সময়ে আর কি হয়। তারপর চলে আসতেছে এই পেজে দেখো এই যে আউফবাউ নীতির এই যে জার্মান শব্দ, তারপর হচ্ছে বিল্ডিং আপ, এগুলা একটু মাথায় রাখবা, এগুলা থেকে প্রশ্ন হয়। আর যখন আমরা ঢাকায় পরীক্ষা দিতে গেছি না, তখন হচ্ছে এইগুলা রিটেনে ছিল, তো রিটেনের জন্য এগুলো ইম্পর্টেন্ট ছিল। তখন তো আমাদের যেগুলো পরীক্ষা বাকি আছে সেগুলোতে রিটেন মোটামুটি নাই আর কি, তো এগুলাতে দরকার হয়ই না বলা যায়, এগুলো দরকার নেই, তোমাদের এগুলো পড়ার দরকার নেই। তারপর যে এগুলো আছে এগুলো কিন্তু পড়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমরা ইলেকট্রন বিন্যাসটা কীভাবে করে এগুলো একটু শিখে রাখবা। আর হচ্ছে কি বলে এই যে ইলেকট্রনের যে মানে পারমাণবিক সংখ্যাটা তোমরা একটু মাথায় রেখো। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা মানে মনে থাকলেই তো তোমরা বের করতে পারবা, তাই না? তো এটা একটু মাথায় রাখবা। তারপর চলে আসলো হচ্ছে হুন্ডের নীতিও সেম, এটা তোমাদের দরকার হবে না এখন, কিন্তু দেখো এই যে শখের মধ্যে যেগুলো থাকে না, মানে হুন্ডের নীতি দ্বারা আমি তোমাদের একটা প্রশ্ন দেখাই। এই যে দেখো এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নটা একটু মাথায় রেখো, এটা কিন্তু কৃষিতেও প্রশ্ন আসছে, তো এইটা একটু মাথায় রেখো। অনেক সময় কি হয় এগুলো বইতে মানে অনেক বেশি যদি তোমাদের এই যে এখানে দেয় না যে এটা দেখো জাহাঙ্গীরনগরে আসছে, তো জাহাঙ্গীরনগরে যেহেতু আসছে এটা কিন্তু অন্য জায়গাতে আসতেও পারে, অনেক জায়গাতে হয়তো আসছেও, কিন্তু সেটা এখানে উল্লেখ করে নাই। কারণ হচ্ছে যদি এগুলা করতে যায়, এগুলা দিয়েই হচ্ছে পুরা বই তোমার ভর্তি হয়ে যাবে, তো তখন বইটা আরও বড় হয়ে যাবে। তো বই বড় করে তোমাদেরকে কেন ভয় দেখাবে বলো? তো এই জন্য আর কি একটা দুইটা দিয়ে রাখে, কিন্তু এগুলো আসলে অনেক জায়গায় কিন্তু চলে আসে। হ্যাঁ, তারপরে দেখো পলির যে নীতিটা আছে এটা একটু মানে এমনি পড়বা, রিডিং দিবা, এটা আসে না এখন। তারপর জি ব্রকলি, এইটাও সেম, এইগুলো একটু পড়ে নিবা। তারপর এই যে আলোর স্থির ভর শূন্য, এটা মাথায় রাখবা। তারপর যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখো এগুলো একটু স্ক্রিনশট নিও। হ্যাঁ, এগুলাতে থেকে প্রশ্ন আসে। আবার এই যে দেখো এটা সমীকরণটা কিসের সমীকরণ, এটা একটু দেখো। হ্যাঁ, এটা জি ব্রকলি সমীকরণ। তারপর মানে সবগুলো দাগানো লাইন কিন্তু পড়ার দরকার নেই, আমি কিন্তু যেগুলো দাগাইছি সেগুলো থেকেও আবার স্কিপ করতেছি তোমাদের জন্য। হ্যাঁ, দেখো এই যে এইটা আর এইচের মাত্রা যেটা আছে আর এইচের মানটা, সেটা একটু মাথায় রেখো বলতে মুখস্থ করে নিও। হ্যাঁ, এটা মুখস্থ না করলে সমস্যা হবে। অনেক সময় অনেক ম্যাথ দেয় যেখানে হচ্ছে আমাদের এই সূত্রটা দরকার হয়, সূত্রটার সাথে হচ্ছে এটা তো আর এইচের মান দরকার অবভিয়াসলি হবে, তো এটা দরকার, এটা পড়বা কিন্তু। তারপর দেখো এইগুলা হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু দেখো সর্বনিম্ন যেটা আছে, সর্বনিম্নর জন্য কিন্তু আমরা NH = জানি। হ্যাঁ, তারপর সর্বোচ্চের জন্য NL+1। হ্যাঁ, এটা মাথায় রাখবা। ও হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, সেটা হচ্ছে এই দেখো এই যে এগুলা তরঙ্গ দৈর্ঘ্য মাস্ট এখান থেকে প্রশ্ন হবেই। হ্যাঁ, তো এগুলা পড়বা। তারপর দেখো তোমাদের কিন্তু অনেক হয়েই গেছে প্রায় অধ্যায়টা, আর বেশিক্ষণ সময় লাগবে না।
তো দেখো একটা অধ্যায় থেকে যদি আমি তোমাদেরকে মাত্র মানে 20 মিনিটের মধ্যে কভার করে দিই তাহলে তোমাদের কতটা ভালো হচ্ছে। আর যদি তোমরা পুরা অধ্যায় পড়তে চাও তাহলে পুরা অধ্যায় পড়তে তোমাদের তাও হচ্ছে 1 ঘন্টা সময় লেগে যাবে। এই 1 ঘন্টা সময় কিন্তু আমাদের দেওয়া যাবে না, হ্যাঁ, আমাদের কিন্তু অর্ধেক সময় দিতে হবে। তো দেখো এখান থেকে একটু মানে লাইনগুলো আছে যে তরঙ্গ দৈর্ঘ্য, এগুলা তরঙ্গ দৈর্ঘ্য দেখবা। ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এটা একটু মাস্ট, মানে এটা মনে রাখবাই, এটা রাখতেই হবে মনে। মানে এগুলো থেকে প্রশ্ন একদম হয়। এই যে ফ্লোরোসেন্স, ফসফর, এগুলো একদম ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বুঝছো, এগুলো 100% ইম্পর্ট্যান্ট। তারপর যেটা আসছে ওই সেম, এই যে এগুলা তো মনে রাখতেই হবে, বুঝছো, এগুলো না মনে রেখে কোনো উপায় নেই। কিন্তু তার মধ্যে দেখো আমি আবার দাগিয়ে দিয়েছি, এই যে এটা ইউভি রশ্মি, আইআর রশ্মি, তারপর মাইক্রোওয়েভ, এই তিনটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। তো কি মানে মনে রাখতে কিন্তু হবে, হ্যাঁ, তার মধ্যে এই তিনটা আরও বেশি মনে রাখতে হবে। হ্যাঁ, তো তারপর সেটা হচ্ছে নিয়ার আয়ার, এগুলা কিন্তু হচ্ছে আমাদের পড়তে হবে। মিডল আয়ার, এগুলা ফার আয়ার, এগুলো আমরা রিডিং দিব, এখান থেকে প্রশ্ন হয়। সো এগুলা মনে রাখো, হ্যাঁ। আমি তোমাদের একটা সহজ কথা বলি, দেখো মানে মস্তিষ্ক সংযুক্ত যদি কোনো মানে প্রবলেম চলে আসে, মানে হচ্ছে মস্তিষ্কের ক্ষতি বা হচ্ছে ক্ষত মানে নিরাময় করতেছে, এগুলো যদি হয় তখন হচ্ছে নিয়ার আয়ার আমাদের। আবার যখন হচ্ছে মিডল আয়ার তখন দেখো 2টা মাত্র আছে, তো এই 2টা মনে রাখা কিন্তু আমাদের জন্য ব্যাপারই না। তারপর দেখো ফার আয়ারও মোটামুটি ইম্পর্ট্যান্ট। মিডল আয়ারটা অত বেশি আসে না, কিন্তু নিয়ার আয়ার আর হচ্ছে ফার আয়ার দুটাও কিন্তু আসে। তারপর দেখো এখানে 2টা আমি ম্যাথ আগিয়ে দিয়েছি, এই 2টা থেকে আসার সম্ভাবনা মানে নাই বলবো, কিন্তু হচ্ছে এই টাইপের সম্ভাবনা আছে। তো এগুলো একটু দেখবা, হ্যাঁ। এই যে দেখো দ্রাব্যতাতে চলে আসছে, আর একটু কিন্তু আছে। তো দ্রাব্যতার সময় আমাদেরকে দেখতে হবে এই যে এই 2টা, মানে এমনিগুলো রিডিং পড়বা, হ্যাঁ, এই যে এইটা একটু মাথায় রেখো। তারপর দেখো দ্রাব্যতাকে এজ দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি। তারপর দ্রাব্যতা, এই যে এই সূত্রটা মনে রাখবা। তারপর দেখো যে গ্লুবার সল্ট, এই সংকেতটা মনে রাখবা, এই যে তাপমাত্রাটা মনে রাখবা। তারপর এই যে এইটা একটু মনে রাখবা, এটা আসে না অবশ্য, তারপর এমনি দেখলে আর কি। তারপর এই যে এই পেজ থেকে আমাদের আসে না। তারপর মানে আমি কিছু ম্যাথ দাগিয়ে দিয়েছি, দেখছো, এগুলা একটু মানে দেখবা, হ্যাঁ। তারপর এই যে এটা দেখো, এটাতেও সেম, এই যে এগুলা একটু দাগাই দিছি, এগুলো একটু দেখো। তারপর এই যে আমাদের অধ্যায় শেষ, 10 মিনিটও লাগলো না, হ্যাঁ। তো এই যে দেখো দ্রব্যতা গুণফল যেটা আছে, আমরা সবগুলো কেন পড়বো বলো, এই যে এই লাইনটা পড়বো, এই যে এই লাইনটা একটু পড়বো, সূত্র যেগুলো আছে, হ্যাঁ, এই যে এটা একটু পড়বা, বেশি করে পড়বা। তারপর দেখো এই যে এইটা, তারপর এইটা, তারপর হচ্ছে এই যে AgCl এর KSP, এটা পড়বা। দেখো এখান থেকে আমি কিছু দাগাই দিছি ম্যাথ, যেগুলো একটু দেখে নিও, মানে এটা না আসলেও এই টাইপের আসবে। সো এগুলো একটু দেখবা। তোমরা যদি আমার কাছ থেকে পুরা মানে অধ্যায়ের একটা মানে ক্লাস চাও, আমি অবশ্যই তোমাদেরকে দিব, মানে বুঝায় ক্লাস দিব। সবচেয়ে বেশি হয় মানে ভালো হয় তোমাদের মানে কমেন্ট করলে, তো তোমরা তো কমেন্টে জানাইতে পারো আমাকে যে কোনটা তোমাদের দরকার, তো আমি সেই অনুযায়ী কাজ করব, সেইটা আমি তোমাদেরকে দিব। সো তোমরা আমাকে জানাবা, ঠিক আছে। আর আমি যেহেতু নতুন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। সাবস্ক্রাইব করে দিলে আর কি হয়, কি আমার ইন্সপিরেশন আরও বাড়ে, আর কাজ করার আর কি উৎসাহ আর কি বাড়ে, হ্যাঁ। কাজ করার উৎসাহ বাড়লে তোমাদেরই তো লাভ, আমার তো কোনো লাভ নেই, তোমাদের লাভ হবে, আমি একটু খুশি হব, এই তো। মানে রোজা রেখে এই যে কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে সাজেশন দিচ্ছি, মানে কত মানে এত পুরা অধ্যায় আমরা যদি পড়তে যাই, দেখো তোমরা নিজেই দেখো, এখানে পুরা অধ্যায় যখন শেষ হবে তখন প্রায় হচ্ছে 31টা পেজ হবে এখানে। এখন এই 31টা পেজের মধ্যে আমরা যদি পুরা পড়তে যাই তাহলে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো 1 ঘন্টা যদি আমাদের লাগে তাহলে কিন্তু টাফ হয়ে যাবে আমাদের জন্য। 1 ঘন্টা অন্য সাবজেক্টও পড়তে হবে, তো 1 ঘন্টা কিন্তু লাগানো যাবে না। এর মধ্যে আমি মাত্র তোমাদেরকে 12 মিনিটের একটা সাজেশন দিলাম। তোমরা চাইলে আমার এই ক্লাসটাই একবার দেখে যেতে পারো পরীক্ষার আগের দিন। তো ক্লাসটা যদি দেখে যাও তাহলে কিন্তু অনেকগুলোই তোমাদের কমন থাকবে, আমি তোমাদেরকে বলবো, মানে নিশ্চয়তা দিচ্ছি যে কমন থাকবে। তো তোমরা একটু ভালো মতো দেখবা, হ্যাঁ, আমার ক্লাসটা। যদি আর কি এরকম তোমাদের এই বইটা না থাকে তাহলে ক্লাসটাই 2-3 বার দেখবা, তাহলেই দেখবা হয়ে যাবে, হ্যাঁ।
এটা এত বেশি হাতি ঘোড়া না আর কি। তো তোমরা দেখো ভালো মতো ক্লাসটা, তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তারপর দেখো আমি তোমাদেরকে পড়াই এই যে আয়ন শনাক্তকরণ যেটা আছে এখান থেকে এই যে এই লাইনটা একটু দেখবা। তারপর এই যে এটা থেকে অনেকবার প্রশ্ন হয়, অনেক বেশি প্রশ্ন হয়। সো এটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এই যে দেখো এই লাইনটা একটু পড়বা, মানে এটা মাথায় রাখতে হবে। আবার এই যে দেখো এই লাইনটা, এত বড় বিস্তারিত জিনিস আমাদের পড়া কি পসিবল বলো? জাস্ট একটা বার দেখবা, ঠিক আছে? একটা বার দেখবা, মানে পুরোটাই দেখবা একদম, মানে বিস্তারিতভাবে সবগুলা দেখবা, দেখার পরে এটা মনে রাখবা। তো অনেক কমে গেল না? এই যে দেখো এই পাশেও সেম, এটা একটু দেখবা জাস্ট। তারপরে এই যে দেখো এই যে এই তিনটা একটু মাথায় রেখো। আর এই যে দেখো এই লাইনটা একটু ইম্পর্ট্যান্ট, জিঙ্কের প্রশ্ন কিন্তু আসে, জিঙ্ক রিলেটেড প্রশ্ন, তো এটা মাথায় রেখো। তারপর দেখো সব গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো সব আমাদের পড়তে হবে, হ্যাঁ।